চিল্লাই কয় তুই দোষী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? সবাই দোয়া করবেন। তো সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল। সেই সাথে সাথে সবাই আমার জন্য দোয়া করবেন। দেশের বর্তমান পরিস্থিতি এবং অ্যাডভোকেট চৈতালি রায়ের উদ্ভট কথাবার্তার প্রেক্ষাপটে আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। তো শুরুতেই একটা কবিতার মূল মর্মটা দিয়ে আজকে শেষ করবো ইনশাল্লাহ। দিন মোহাম্মদ মসজিদের খতিব, কৃষ্ণপদ মন্দির পুরোহিত, দুই মিলে দোস্তালি পুরোহিত খতিব, তারাও কম না, আছে যারা ভক্ত মরিদ। দিন মোহাম্মদ মসজিদের খতিব, কৃষ্ণপদ মন্দির পুরোহিত, একজন আরেকজনার প্রতিবেশী, হঠাৎ একদিন চিল্লাই কয় তুই দোষী। মসজিদের পাশে শুকর রাখছে কে? পুরোহিত কয় মন্দির হইতে গোমাংসের গন্ধ আসে। চিল্লাই পুরোহিত, চিল্লাই খতিব, গোর কাটিয়া সোজা হয়ে দাঁড়ায় খতিব পুরোহিত। গোর কাটিয়া সোজা হয়ে দাঁড়ায় খতিব পুরোহিত। নিজেদের মধ্যে বিভেদ কে করে তৈরি? স্বার্থপর তৃতীয় পক্ষ বিন্দেশী। স্বার্থপর তৃতীয় পক্ষ বিন্দেশী। আমরা বুঝে গেছি। স্বার্থপর তৃতীয় পক্ষ বিন্দেশী। বিশ্ববিধাতা করি মিনতি, অটুট থাক আমাদের এই দোস্তালি। বিশ্ববিধাতা করি মিনতি, অটুট থাক আমাদের এই দোস্তালি। স্বার্থপর তৃতীয় পক্ষ বিন্দেশী। আমরা চিনে গেছি। স্বার্থপর তৃতীয় পক্ষ বিন্দেশী। দেশের এই বর্তমানে যে পরিস্থিতি, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য যে একটা চক্র, কুচক্রী, এদেরকে আমরা চিনি। ইতিমধ্যে আপনারা জানেন চৈতালি রায় একটা উস্কানিমূলক, এরকম হাজার হাজার আপনার পাড়ায় মহল্লায় অনেক চৈতালি রায় আছে যারা তৃতীয় পক্ষ, যারা বিন্দেশী। তো আমি বলবো স্বদেশী বাংলাদেশের এই স্বদেশী হিন্দু ভাই যারা আছে, হিন্দু বোন যারা আছে, যারা কৃষ্ণের আরাধনা করেন, যারা শ্রীকৃষ্ণের আরাধনা করেন, যারা রামচন্দ্রের আরাধনা করেন, যারা রামের আরাধনা করেন, যারা শ্রী চৈতন্যের আরাধনা করেন, যারা দুর্গার আরাধনা করেন, তাদের উচিত, সকলের উচিত, স্বদেশী বাংলাদেশে যারা আছেন সকলের উচিত এই বিনদেশী এদেরকে চিহ্নিত করুন। তাহলে আপনাদের বড় ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, হয়তো আমি আর আপনি, অনেকে আমার চিনেন, অনেক হিন্দুর সাথে আমার সাথে কি সম্পর্ক। এমনও গেছে আমি কোন মুসলিমের কাছে আমি কি 2-4 টাকা আমি ধার পাই নাই, কিন্তু হিন্দু আমার কি ভাই দ্বারা আমার ধার দিছে। এটা সত্যি, কারণ বিশ্বাসের ব্যাপার সেবার আছে। আমাদের মধ্যে সম্পর্কটাই আলাদা। এটা আমার ব্যক্তিগত কথা না, এটা পুরো বাংলার চিত্রটাই এরকম। আমাদের মধ্যে তৃতীয় পক্ষ বিন্দেশীরা আসা একটা ঝড়গা বিবাদ বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, আর এতে করে তারা সুবিধা নেওয়ার চেষ্টা করতেছে। এটা চিনতে হবে। যদি না চিনি তাহলে আমাদের ঘোর বিপদ ছাড়া অন্য কোনো কিছু নাই। তো আমি আবারও বলি, এই স্বার্থপর বিন্দেশী যারা, তাদেরকে চিনে রাখুন। চৈতালি রায় পাড়ায় মহল্লায় যে সমস্ত চৈতালি রায় আছে, হ্যাঁ, যে সমস্ত বিন্দেশীদের দোসর আছে, তাদেরকে চিনে রাখুন। চিনে রেখে এখনো আপনারা সরব হন
এখনই কথা বলুন, এখনই আওয়াজ তুলুন। যদি আওয়াজ যদি না তোলেন তাহলে কোনো একদিন হয়তো এটার খেসারত আমি আপনি সবাই নিতে হবে। আমি আপনি সবাই নিতে হবে। তো সর্বশেষ, যে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।